নির্দেশ অমান্য করেই উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনের নিচে গরুর হাট বসানো হয়েছে এবং দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরা স্টেশনের নিচে, মেট্রো স্টেশনের নিচে, যেখানে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ অমান্য করে সড়ক আটকে এই গরুর হাট বসানো হয়েছে। আমরা একটু যারা বসিয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। থাকার কারণে বুঝতে পারছেন, এই জায়গায় সব আইসি আশ্রয় নিয়েছে, এখন আবার চেঞ্জ আছে। হাটের যে ধরনের পরিস্থিতি থাকার কথা, যারা এই হাটের ইজারা নিয়েছে তারা কি আসলে বৃষ্টি, এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি আসলে আপনারা যেভাবে গরু নিয়ে তাতে আশ্রয় থাকতে পারেন সেই ব্যবস্থা আসলে তারা করেনি? না, করেনি। আমাদের নিজস্ব তাম্বুতে ঠেকাতে পারিনি, তাই এই জায়গায় নিয়ে এসছি, আবার নিচ হয়ে যাচ্ছে, আবার হাটে আবার নিচ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই হলো এই সমস্যা। জায়গাটাতে নোংরা হলো, একটা পরিচ্ছন্ন জায়গা, এটা পরিষ্কার করবে কে? এটি পরিষ্কার নিজে নিজে করা উচিত। এখন আমার জায়গাটা আমি পরিষ্কার করে দিব, বুঝতে পারছেন? এখন যে যে রাইখেছে তার ব্যক্তিগত বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাওয়া উচিত এখান থেকে, বুঝতে পারছেন? দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্টেশনের নিচের যে হাট গরু বসিয়েছে তারা, তাদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম এবং তারা বলছিলেন যে এই হাটটিতে আসলে পর্যাপ্ত যে সুবিধা সেই সুবিধা তারা পাননি এবং সেই যেসব সুবিধা থাকা উচিত সেসব সুবিধাও কিন্তু আসলে নেই, যার ফলেই মেট্রো স্টেশনে তারা পর্যন্ত এসেছেন। একটু কথা বলবো তাদের সাথে এবং যারা আসলে এই জায়গাটিতে বসিয়েছেন একটু কথা বলি। আপনারা মেট্রো স্টেশনের নিচে কেন এসেছেন? আমরা খুব বিপদে আছি গরু নিয়ে, আমরা জায়গা পাইনি, পানি কাদায় আমরা খুব বিপদে আছি। আজ জীবনে ঢাকাতে আর গরু আনবো না। এই হাটে কেন আসছেন? এই হাটে আসছিলাম, এই হাটের ভালো সুনাম শুনছিলাম, কিন্তু জায়গা ভালো না। খুব এখানে কি বসতে দিছে কে? হাট কর্তৃপক্ষ? হাট কর্তৃপক্ষ না, আমরা তো এত জানি না, আমরা জায়গা পাইনি, এই জন্য আমরা এখানে বাঁধছিলাম। এই যে মেট্রো স্টেশনের নিচে ময়লা করে ফেললেন, গরুর ময়লা, এগুলো পরিষ্কার করবে কে? এগুলা হাট কর্তৃপক্ষই সাফ করে দেবে, কারণ সে তো হাটের ইনকাম নিজের দ্বার সে নিয়ে নেবে, তাই না বলেন? কিন্তু এইটুকু তো ইজারা নেয় নাই। এখন এটা আমরা তো এত জানি না, আমরা সাধারণ মানুষ, পা ফাটা কৃষক, গরিব মানুষ, গরু আনিছি চুয়াডাঙ্গা জেলাইতে, আমরা বাঁধবো কোথায়? এই গরু কাটি দিচ্ছে, আমাদের গরু তো সব হারিয়ে যাচ্ছে। কয়টা গরু নিয়ে এসছেন? আমি 16টা গরু আনছি। বেচা কিনে এখানে কেন গরু নিয়ে এসেছেন? 16টা গরু আমার এখন সব হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, গরু আমি রাস্তায় আমার সব কাটি দিচ্ছে, আমি এখন গরু কলে বাঁধবো। কালকে জরিমানা করছে না? জি গতকালকে জরিমানা করছে না? জি না, আমরা তো জরিমানার আওতায় পড়ুনি, আমাদের আল্লাহ রহমতে আমরা ওনারা নিষেধ করছে, আমরা চলে যাবো। এই জায়গাটা তো হাট না, এই জায়গাটা মেট্রো স্টেশন, মানুষ চলাফেরা করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এই জায়গাটাকে নোংরা করেছেন। চলে যাবো, এক জায়গার থেকে আমরা চলে যাবো, আমরাও এখানে থাকবো না, আর আমরাও আজ জীবনে এই হাটে গরু আনবো না। এখানে যে ব্যবস্থাপনা থাকার কথা ছিল সেটা কি আছে এই হাটে? না, কি কি নাই? পানি কাদার মধ্যে গরু বাছু নিয়ে কষ্ট, কোনো দাঁড়ানো জায়গা নেই, কোনো জায়গায় আমরা এত কষ্টের মধ্যে আছি, একমাত্র উপর আল্লাহ জানে। কি কি সমস্যা এই হাটে? আমাদের কোনো দাঁড়ানো জায়গা নেই। দর্শক, দেখছিলেন এই সামনের যে সড়কটি রয়েছে, এই সড়ক, বিশেষ করে সড়কটি আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন সেই প্রশাসক নির্দেশ দিয়েছেন যে যাতে করে এই মেট্রো স্টেশনের নিচে কোনো গরু আসলে না রাখা হয় এবং গরু যাতে সরিয়ে ফেলা হয়, তবু সেই তার আদেশ অমান্য করেই চলছে এই গরুর হাট। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে পুলিশের সদস্যরা বারবারই তাদেরকে সরিয়ে দেবার চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন সেই চিত্র। উত্তর মেট্রো স্টেশনের যে চিত্র, সেই স্টেশনের নিচে একটি গরুর হাট বসেছে এবং পাশে থাকা গরুর হাটগুলোই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে তো বাধা নিষেধ, জনগণের যেন কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা এই করতেছি।
আমাদের ওসি স্যার আছে, স্যারের সাথে কথা বলি। দর্শক দেখছিলেন এবং সংবাদ মাধ্যমের যে তৎপরতা, সেই তৎপরতা দেখেই মূলত এই জায়গাটিতে তারা পুলিশের যে তৎপরতা সেটি বাড়তে শুরু করে। এবং এর আগেও আমরা যখন আসলে এই হাটে সংবাদ সংগ্রহের কাজ শুরু করি তখনও আমরা কিন্তু দেখেছি যে এই গরুর হাটটি চলছে এবং নির্বিঘ্নেই চলছিল। এই জায়গাটাতে নোংরা হলো, অপরিষ্কার হলো, এটা দায়ভার কে নেবে? সরকার দিব, সরকার তো গরু বাঁধেনি, আপনারা বেঁধেছেন। আর যারা দিছে যারা নিব, আর এই যে তারা নিব। হাটের যে ব্যবস্থা থাকার কথা সেটা নাই। হ্যাঁ, নাই এটা নাই, আমরা অসুবিধা হয়েছে, টাকা নাই, প্যাক, আমরা খুব অসুবিধা, গরু নাই, আর আমরা 1 লাখ টাকা গরু কিনেছি, কিনে আমরা তো ব্যবস্থা পাইনি, আমরা খুব অসুবিধা আছে। আমরা এই হাটে আরো আসবেন? আর আসবো না গরু, গরু অসুবিধা খুব, আঙুরে থাকার ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোনো মেঘ বৃষ্টি কোনো ব্যবস্থা নাই, খুব অসুবিধা আঙুরে থাকবে না, গরু নিয়ে বাড়া, গরু নিয়ে বাড়া, লাখ লাখ টাকা গরু কিনে আমরা 2-3 8 দিন না থাকতে পারি, আমার কি দরকার কোন আর কোন ঠেয়া আর থাকবো না। ব্যাপারীরা কিন্তু বলছিলেন যে এই গরুর হাটে তারা আর আসবেন না। একজন এই গরুর হাটের একজন ইজারাদারকে ভলেন্টিয়ারকে আশা করে আমরা মানে তাৎক্ষণিক আমরা সমস্ত গরু সরিয়ে দিতে দেওয়া হয়েছে। এরপরে আবার রাত্রে আবার গরু আসছে। এখন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয় আবার ব্যবস্থা নিতেছি। আমরা সমস্ত গরু বাজার থেকে সরানোর জন্য চেষ্টা করতেছি। কিন্তু এই জায়গাটা তো নোংরা হয়ে গেছে অলরেডি। নোংরা এখন কি করবেন, কারণ বাজার তো অনেক বড় বাজার, ভিতরে জায়গা কম, জায়গা বাজার মানে গরু পরিপূর্ণ গরু আছে, এই কারণে মানে ব্যাপারীরা বাইরে গরুটা নিয়ে আসছে। যারা গরু নিয়ে আসছে খামারিরা, তারা অভিযোগ করছে আপনাদের হাটে বৃষ্টি আসলে তারা থাকতে পারে, যে ধরনের ব্যবস্থা থাকার কথা সেটি আসলে নেই। না না, আমাদের ব্যবস্থা পরিবহনের ব্যবস্থা আছে, বাজারে পরিবহনের ব্যবস্থা আছে, ঢাকা আছে। থাকলেও তারা এখানে কেন আসছে? ড্রাইভার কাদের? অনেক গরু হওয়াতে, বেশি করে হওয়াতে বাইরে ভিতরে জায়গা ছিল না, এখানে তারা বাইরে চলে আসছে। এখানে গরু রাখা হচ্ছে আর কি। এখন আমরা গরুটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ। দেখছিলেন আমরা একজন হাট ব্যবস্থাপনার একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলছিলাম এবং তারা কিন্তু আসলে বারবারই এক ধরনের মাইক দিয়ে পুলিশের সদস্যরাও তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তারা কিন্তু আসলে ছুটছেন না। যদিও গণমাধ্যমের উপস্থিতি দেখেই তাদের এই সরব যে কার্যক্রম সেটি দেখতে পাচ্ছিলাম, এর আগে আসলে এরকম দেখা যায়নি। তো বলবেন যে কি বার্তা দিচ্ছেন আপনারা, কি বলছেন? মাইকে বলতেছে যে মেট্রো রেলের নিচ থেকে ওই ছাগল গরুগুলা এক সাইডে রাখার জন্য, মানে মেট্রো রেল নষ্ট করতেছে। এগুলো সাইডে কেন রাখবে? এটা তো হাট না। না, এটা তো মেট্রো রেল নষ্ট করতেছে। মেট্রো রেল তো নষ্ট করছে, কিন্তু সাইডে রাখলেও তো নষ্ট হবে। নাহলে হাটে নিয়ে যাবে। হাটে, আপনাদের হাটে কি ব্যবস্থা নাই? ওনারা বলছেন যে হাটে পর্যাপ্ত ব্যবস্থা নেই, কি বলবেন? যত ব্যবস্থা নেই বলতে ওই দিকে জায়গা করছে তো, মানে ওই সাইডে জায়গা করছে তো, ওই জায়গায় রাখতে হবে। ওই তো ওনারা তো নিয়ে যাচ্ছে। আপনারা এখানে অনেক স্বেচ্ছাসেবক আছেন, জি, থাকার পরেও এত গরু ছাগল এই পশুগুলো আসলে কিভাবে মেট্রো রেল স্টেশনে নিয়ে মানে এসে বাধ্য এরা? ওনারা তো আমরা বারবার বলতেছি, একজনটা তো আর মারা যাবে না, ওনাদেরকে আমরা বুঝে বলতেছি যে ভাই এই জায়গায় রাখা যাবে না, এই জায়গা থেকে গরুগুলো আপনারা নিয়ে ওই হাটে রাখেন। হাটে আমাদের এই লোকেরা হাটে জায়গা করে দিচ্ছে, কিন্তু ওনারা যে জায়গায় পাচ্ছে ওই জায়গায় এনে বাইন্দে রাখতেছে। ওনাদেরকে তো আমরা বুঝাইতেছি বারবার। এখানে যদি গরু বিক্রি হয় মানে মেট্রো স্টেশনের নিচে, এটার হাসিল তো আদায় করতেছে। এটার হাসিল আদায় করতেছে, এটা তো মনে করেন যে আমাদের উপরে কর্মকর্তারা আছে, এটা ওনারা বলতে পারবে, কিন্তু আমরা তো বারবার বলতেছি যে গরুগুলো সরিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, হাসিল তো আদায় হচ্ছে নাকি? যেহেতু এটা হাটের এরিয়ার মধ্যে পড়ে না, এখানে আপনারা হাসিল আদায় করতে পারেন? না, এটা তো আমাদের উপরের কর্মকর্তারা বলতে পারবো, এটা তো আর এটা এই বিষয়টা তো আর আমরা বলতে পারবো না। দর্শক সরাসরি দেখছিলেন উত্তর মেট্রো স্টেশন থেকে, এবং যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মেট্রো স্টেশনের নিচে আসলে যারা হাট বসিয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং
পুলিশের যে তৎপরতা, পুলিশি তৎপরতা, সেটিও দেখার চেষ্টা করছিলাম আমরা। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখছিলেন বিএনসিসি প্রশাসকের নির্দেশ অমান্য করে হাট বসানোর চিত্র।